আসসালামু আলাইকুম। আহ, আমি তরিকুল ইসলাম বলছি। সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালের জন্য। আমরা আজকে দেখব নেটবিন কিভাবে ইনস্টল করতে হয় এবং আমরা ফার্স্ট ওয়ার্ল্ড আমরা সবাই যেটা ইউজ করি বা সবসময়ের জন্যই আমাদের প্রথম প্রোগ্রাম হিসাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, তো সেটা আমরা প্রিন্ট করে দেখব। তো নেটবিন ইনস্টল করার জন্য আমাদের প্রথমেই জেডিকে ইনস্টল করতে হবে। তো আমরা নেট থেকে এখানে জেডিকে ফ্রি ডাউনলোড দিয়ে সার্চ করলে বেশ কিছু লিঙ্ক পাবো। অ্যান্ড আমি এই সাইট থেকে জেডিকেটা ডাউনলোড করব। হিয়ার একসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট টিক দিব। অ্যান্ড উইন্ডোজ আর লিনাক্স ম্যাক্স যেটার জন্য আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছি সেটার জন্য আমরা ডাউনলোড করে নিব। তো উইন্ডোজের জন্য আমরা অবশ্যই আগে দেখে নিতে হবে আমাদের উইন্ডোজ কত বিটের। তো এর জন্য আমাদের মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিসে দেখতে পাচ্ছি আমরা সিস্টেম টাইপস 32 বিট অপারেটিং সিস্টেমস। সো আমাদের 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড দিব উইন্ডোজ এক্স 86। আমরা এটা ডাউনলোড দিব। অ্যান্ড নেটবিন আমরা আসলে কিসের কাজ করব সেটার উপর ডিপেন্ড করতেছে। হেয়ার এখানে জাভা এসি, জাভা ডাবল ই, সি, সি প্লাস প্লাস, HTML5, পিএইচপি আর ওয়াল সবগুলোর জন্য যদি একসঙ্গে কাজ করতে চাই তাহলে ওয়ালটা ডাউনলোড দিতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। আর সেটা না, আমি যদি স্পেসিফিক কোনোটার উপর সাধারণত সবসময় কাজ করে থাকি তো সেক্ষেত্রে জাভা ডাবল ই যদি কাজ করি তাহলে এটা ডাউনলোড দিতে পারি। বা সি, সি প্লাস প্লাস এর কাজ করতে চাইলে আমরা সি, সি প্লাস প্লাস এরটাই অনলি ডাউনলোড দিব। তো আমার আগে থেকেই এটা ডাউনলোড করা আছে সবকিছুই, সো আমি আর নতুন করে ডাউনলোড দিচ্ছি না। আমরা ইনস্টল করি জেডিকে। আমাদের নেক্সট করতে হবে। এখানে নেক্সট করব। হ্যাঁ, আমাদের অলরেডি ডাউনলোড ইনস্টল হয়ে গেছে। সরি, আমাদের ইনস্টল হয়ে গেছে, সো আমরা এটা ক্লোজ করে দিতে পারি। অ্যান্ড নাও আমাদের নেটবিন ইনস্টল করতে হবে। অবশ্যই আমাদেরকে আগে যেটিকে ইনস্টল করতে হবে, তা নাহলে নেটবিন ইনস্টল নিবে না। তো নেটবিন ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আমাদের কি কি ইনস্টল হচ্ছে সব কিছু আমাদের এখানে দেওয়া আছে। সো আমরা ইচ্ছা করলে কাস্টমাইজও করে নিতে পারি, আবার নেক্সট করে সবগুলো ইনস্টলও করতে পারি। অ্যান্ড একসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট
the term, then next, and in installation, again next, then install. It takes some time, so wait. তো আমাদের প্রায় ডাউনলোডের শেষ পর্যায়ে আর চলে আসছে। সরি, ইনস্টলের শেষ পর্যায়ে চলে আসছে। তো হ্যাঁ, আমরা ফিনিশ নেটবিন আইডি ইনস্টল ফিনিশ। তো আমরা এখন এটা রান করি অ্যান্ড দেখি কিভাবে। হ্যালো ওয়ার্ল্ড আমরা সিম্পলি একদম প্রথমেই খুব সামান্য কিছুতেই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। তো আমাদের অলরেডি আইডিতে একটা প্রজেক্ট করা ছিল আগে, তো আমি নতুন আর একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। তো এটা আমরা জাভায় জাভা অনলি জাভা দিচ্ছি অ্যান্ড জাভা অ্যাপ্লিকেশান জাভা অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করব। এটা আমরা নিচে আরও অনেকগুলো আছে, এগুলো দিতে পারি। জাভা অ্যান্ড্রয়েড, জাভা ডেস্কটপ অ্যাপ্লিকেশান আর জাভা, এই দুটো নিয়ে সাধারণত কাজ করব। আর এখানে জাভা ওয়েবস আছে, জাভা ডাবল ই আছে, পিএইচপি, সিসি প্লাস প্লাস, এমনই যেগুলো আসলে যার যেটা নিড সেটা দিয়েই কাজ করতে হবে। অ্যান্ড আমি প্রথমে জাভাটা দিচ্ছি, নেক্সট, অ্যান্ড অ্যাপ্লিকেশানের নেম, যেটা অ্যাপ্লিকেশান নেমটা আসলে একটা অ্যাপ্লিকেশানের আইডেন্টিটি, সো সেটাই দেওয়া উচিত যেটা আমাদের প্রজেক্টে করছি আমরা। তো আমি ফার্স্ট প্রজেক্ট আর হ্যালো ওয়ার্ল্ড এফএসটি ফার্স্ট পি আর জে ইসিটি প্রজেক্ট টিউটোরিয়াল, ফার্স্ট প্রজেক্ট টিউটোরিয়াল দিলাম। অ্যান্ড একটা ক্রিয়েট মেন ক্লাস ক্রিয়েট হবে অ্যান্ড এটা একটা মেন প্রজেক্ট হিসেবে কাজ করবে। আর এখানে আমি কোনো স্টোরিং লাইব্রেরিজ কোনো টিক চিহ্ন দিব না, অ্যান্ড ফিনিশ করে দিলাম। না, আমাদের প্রজেক্টটা ওপেন হইল অ্যান্ড আমরা দেখতেই পাচ্ছি যে প্যাকেজের আন্ডারে একটা ক্লাস আছে ফার্স্ট প্রজেক্ট টিউটোরিয়াল নামে, অ্যান্ড এর ভিতর একটা পাবলিক স্ট্যাটিক মেন মেথড আছে। তো আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব দেন সবসময়ের জন্য এটাতেই প্রিন্ট করব। আউটপুটের জন্য অবশ্যই আমরা এটাতেই কাজ করব। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তো আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবো। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। তো আমরা রান করে দেখি যে আসলে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কাজ করছে কিনা, আসছে কিনা। আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। সো আমরা বলতে পারি যে আমাদের প্রজেক্টটা কাজ করবে। এইভাবে আমরা ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করা আজ দেখলাম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।